ছাত্ররা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর জন্যে দ্বিতীয় পার্টে কোষে দেখি 10-এর কোষে দেখি 10-2-এর হচ্ছে ঐকিক নিয়মে ত্রৈরাশিক পদ্ধতি। ঐকিক নিয়মে ত্রৈরাশিক পদ্ধতি। তো ত্রৈরাশিক কথার অর্থ হচ্ছে তিনটে রাশি দিয়ে যে অঙ্ক, সেটা যে কোনো পদ্ধতি হতে পারে। বইতে যে পদ্ধতি আছে তোমরা সাজাতে অসুবিধা হবে, কিন্তু এই ত্রৈরাশিক পদ্ধতিতে বুঝতে তোমাদের সুবিধা হবে আশা করি। তো এরপরে আমি আগের পার্টে 1, 2, 3, 4 করেছি, আজকে আমি 5-এর অঙ্ক করব। 5-এর অঙ্কতে বলছে সুভাষ কাকার হাতে 5-এর অঙ্কতে বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 3600 লিটার জল 8 ঘন্টায় তুলবে। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 6300 লিটার জল তুলতে কত সময় লাগবে? তো এটা কিসের সম্পর্ক হবে? 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 3600 লিটার জল তুলবে 8 ঘন্টা। তাহলে এক অশ্ব ক্ষমতা বেশি সময় লাগবে, তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন কম লাগবে। এটা হলো ব্যস্ত অনুপাত। সম্পর্কটা হচ্ছে ব্যস্ত অনুপাত। তাহলে সমস্যাটা সাজিয়ে সবার সাথে লিখব পাম্প সংখ্যা, জলের পরিমাণ, আর হচ্ছে সময়। তাহলে পাম্প সংখ্যা হচ্ছে 5 অশ্ব ক্ষমতা, আর জলের পরিমাণ হচ্ছে 36,000 লিটার। 36,000 লিটার। সময় লাগছে 8 ঘন্টা। তাহলে 7 অশ্ব ক্ষমতা 63,000 লিটার কত সময় জলটা তুলবে? তাহলে সমাধান করব। তাহলে সমাধানটা কি হচ্ছে? 5 অশ্ব ক্ষমতা পাম্প 3600 লিটার জল তোলে 8 ঘন্টা। তাহলে এক অশ্ব ক্ষমতা পাম্প 3600 লিটার তুলবে, বেশি সময় লাগবে। তাহলে কী হবে? 5 × 8 ঘন্টা। এক অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 1 লিটার জল তুলবে, কমে যাবে, ভাগ হবে। তাহলে কী হবে? 5 × 8 ভাগ 3600 লিটার। এইবার 7 অশ্ব ক্ষমতা পাম্প 1 লিটার জল তুলবে, আরও কমে যাবে, আরও কম সময় লাগবে, 1 লিটার। তাহলে কী হবে? 5 × 8 36,000 × 7। এবার বলছে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার 63,000 লিটার জল তুলবে। তাহলে কী হবে? 5 × 8 × 3600 63,000 ভাগ 36,000 × 7। এবার কাটাকুটি হবে।
7 9 63, 4 9 36, 4 দুগুণে 8, তাহলে থাকলো 5 গুণিত 2, তাহলে 10 ঘন্টায়। আমাকে অঙ্কটা বলেছে, তাহলে কত সময় লাগবে? তাহলে লিখব উত্তর 63,000 লিটার জল তুলবে 7টি পাম্প 10 ঘন্টায়। হলো। এবারে 6 অঙ্ক। 6 অঙ্ক বলছে একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতা দুটো মোটর আছে। 5 অশ্ব ক্ষমতায় মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতা মোটরটি 10 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খরচ হবে? তাহলে 5 অশ্ব ক্ষমতা 8 ঘন্টা যা চলবে, যা বিদ্যুৎ খরচ হবে, 3 অশ্ব ক্ষমতা তাহলে 10 ঘন্টা চলবে, কত বিদ্যুৎ খরচা হবে? তাহলে সমস্যাটা সাজাই। মোটর সময় বিদ্যুৎ খরচ, তাহলে বলেছে 5 অশ্ব ক্ষমতা মোটর 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে লিখব 5 অশ্ব ক্ষমতা 8 ঘন্টা বিদ্যুৎ খরচ 20 একক, মানে 20 ইউনিট। তাহলে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন 10 ঘন্টা চললে কত একক বিদ্যুৎ? তাহলে সমাধানটা কি হবে? তাহলে সমাধানে হবে 5 অশ্ব ক্ষমতা মোটর 8 ঘন্টা চললে বিদ্যুৎ খরচ হয় 20 একক। তাহলে 1 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর 8 ঘন্টা চললে তাহলে কমে যাবে বিদ্যুৎ খরচ, তাহলে 20/5। তাহলে 1 অশ্ব ক্ষমতা মোটর 1 ঘন্টা চললে বিদ্যুৎ খরচ আরও কম হবে, কম মানে ভাগ, 20 ভাগ 8 গুণিত 5। এবার 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর 1 ঘন্টা চললে বিদ্যুৎ খরচ এবার বাড়বে, 20 গুণিত 3, 8 গুণিত 5। এইবার পরে কাটায় যাচ্ছি। তাহলে 3 অশ্ব ক্ষমতা মোটর 10 ঘন্টা চললে বিদ্যুৎ খরচ
হবে। তাহলে বিদ্যুৎ খরচ হবে কি হবে? বিদ্যুৎ খরচ হবে তাহলে 20 গুণিত 3 গুণিত 10 আর 5 গুণিত 8। তাহলে এবার আমি কাটাকুটি করব। 5 দুগানে 10, 4 দুগানে 8, 4 5 20। তাহলে আমার থাকলো 5 গুণিত 3, তার মানে সমান 15 একক বা 15 ইউনিট। তাহলে উত্তর হবে 15 একক বিদ্যুৎ খরচ হবে। হয়ে গেল। এরপরে আসবো 7 অঙ্ক। 7 বলছে গোপালনগরে একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দিতে হবে। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? তাহলে কী হবে? 14 জন তাঁতি 12 দিনে 210টা শাড়ি করে। এইবার বলছে 300টি শাড়ি 10 দিনে করতে হবে। সুতরাং কাজের পরিমাণ বাড়ছে, তাহলে লোক সংখ্যা বাড়াতে হবে। কাজের পরিমাণ বাড়ছে, লোক সংখ্যা বাড়াতে হবে। তাহলে কী হবে? অঙ্কটা সাজাই। সমস্যাটি হলো কি বলেছে? দিন সংখ্যা শাড়ি সংখ্যা, দিন সংখ্যা শাড়ি সংখ্যা, তাঁতি বা মজুর, তাঁতি সংখ্যা বা লোক সংখ্যা যাই হোক, আমি এখানে তাঁতি সংখ্যা দিলাম। তাহলে 12 দিনে 210টি শাড়ি, 210টি শাড়ি 14 জন তাঁতি লাগবে। তাহলে 10 দিনে 300টা শাড়ি, 300টি শাড়ি কতজন তৈরি করবে? তাহলে কি হবে সমাধান? কি হবে? 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে 14 জন তাঁতি, 14 জন তাঁতি। তাহলে একদিনে 210টা শাড়ি, লোক সংখ্যা বাড়বে, তাহলে কি হবে? দিন সংখ্যা বেড়ে যাবে সবটাই। 14 দিনে 14 × 12 হয়ে গেল। তাহলে তাঁতি একদিনে একটি শাড়ি বুনতে অটোমেটিক তখন কিন্তু কমে যাবে, তখন ভাগ হবে 14 × 12 210। তাহলে 10 দিনে একটি শাড়ি বুনতে, তাহলে আরও কমে যাবে। 10 দিনে একটা শাড়ি মানে তো অনেক, ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করবে। তাহলে 210 × 10। এবার বলছে 10 দিনে 300টি শাড়ি, 300টি শাড়ি বুনবে কতজন? 14 × 12 × 300, 210 × 10। তাহলে এইবার কাটাকুটি করব। 0 0 0 0, 3 7 21, 7 দুগানে 14। তাহলে কত হলো? আমার হলো 12 × 2 24 জন। তা আমার অঙ্কটাতে বলেছে তাহলে আরও কতজন তাঁতি? তাহলে এই 300টা শাড়ি 24 জন লাগছে,
সুতরাং আরও তাঁতি লাগবে, ছিল 10 জন, লাগছে 24 জন, 24 বিয়োগ 10, তাহলে সমান 14 জন। 14 জন বেশি লাগছে, তাহলে উত্তর 14 জন হয়ে গেল। আচ্ছা, এইবার আমার ওহো, এটা 14 জন ছিল, তাহলে 10 জন হচ্ছে, এটা 10 জন হচ্ছে। আচ্ছা, এরপরে 8-এর অঙ্ক যাবে। 8-এর অঙ্ক, 8-এর অঙ্কটাতে কি আছে? 8-এর অঙ্কটাতে বলছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজে মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280টা লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটার 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। তাহলে আর কত লোক নিয়োগ করলে সময় মতো কাজটা শেষ হবে? 3 দিন পরে দেখা গেল কাজটার 1/4 অংশ। তাহলে আমাকে দেখতে হবে কাজের বাকি অংশ। তাহলে সমস্যাটা সাজাই। সমস্যাটি হলো তাহলে কাজের পরিমাণ, দিন সংখ্যা আর লোক সংখ্যা বলো কি শ্রমিক সংখ্যা, যেটা হোক, যা বলা যায়, দিন সংখ্যা। তাহলে কাজের পরিমাণ 1/4 অংশ, 3 দিন 280 জন কাজ করেছে, 280 জন। তাহলে বাকি কাজ মানে 1 বিয়োগ 1/4, বিয়োগ করলে এটা 4 বিয়োগ 1 4, 3/4 অংশ, 3/4 অংশ কদিনে করবে? সময় মতো মানে 7 দিন বাদ দিলে, তাহলে 10 বিয়োগ 3, 7 দিন কতজন করবে? তাহলে সমস্যাটা কি হলো? এবার সমাধান। সমাধান কি হচ্ছে? 1/4 অংশ কাজ 3 দিনে শেষ করে 280 জন লোক। তাহলে 1/4 অংশ কাজ 3 দিনে শেষ করে 280 জন লোক। তাহলে 1 অংশ কাজ 3 দিনে শেষ করবে মানে 1 অংশ মানে সমগ্র কাজ। তাহলে 280 ভাগ 1/4, সেটা গুণ হয়ে উল্টে গিয়ে 4/1 জন লোক। তাহলে 1 অংশ কাজ 1 দিনে করে, তাহলে 280 গুণিত 4 গুণিত 3 বেড়ে গেল লোক সংখ্যা 1। তাহলে 7 দিনে, হ্যাঁ, 3/4 অংশ, 3/4 অংশ কাজ 1 দিনে শেষ করবে। তাহলে লোক সংখ্যা বেড়ে যাবে, তাহলে গুণ হয়ে আরও বাড়বে, 280 গুণিত 4 গুণিত 3 গুণিত 3/4। এবার 3/4 অংশ কাজ করবে 7 দিনে যদি হয়, তাহলে দিনটা বাড়ছে মানে 4টাকে এখানে দেবে, দরকার নেই। তাহলে
280 গুণিত 4 গুণিত 3 গুণিত 3, 1 গুণিত 4 গুণিত 7, 4 4 কেটে গেল, 4 7 28, 40। তাহলে কি দাঁড়াচ্ছে? 40 গুণিত 3 গুণিত 3, তাহলে কত হচ্ছে? 360 জন। তাহলে আগে লোক ছিল 280 জন, এখন সম্পূর্ণ করতে লোক লাগবে 360 জন। সুতরাং অতিরিক্ত বলছে কত বেশি লোক লাগবে, অতিরিক্ত তাহলে 360 বিয়োগ 280, তাহলে 80 জন। এটাই উত্তর। তাহলে আমার কত বেশি লোক লাগছে, উত্তর 3/4 অংশ কাজটা শেষ করতে, উত্তর 3/4 অংশ 7 দিনে শেষ করতে আরো 80 জন লোক লাগবে। ঠিক আছে, তো আজকে আমি এই পর্যন্তই রাখলাম।